সংকটাপন্ন ৫ ব্যাংকের সমন্বয়ে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে আজ। বছরের প্রথম দিনে সাইনবোর্ড বদলের প্রক্রিয়া শুরুর পাশাপাশি অবশেষে টাকা তুলতে পারছেন গ্রাহকরা। একবারে ২ লাখ টাকা তোলার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও সব শাখায় মানা হচ্ছে না সেই পরামর্শ। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বছরের প্রথম দিনেই বদলে যেতে শুরু করেছে একীভূত হওয়া ৫ ব্যাংকের সাইনবোর্ড। বদলে যাওয়ার প্রক্রিয়ায় থাকা এসব ব্যাংকের শাখায় শুরু হয়েছে স্বাভাবিক লেনদেনও। মতিঝিলে সম্মিলিত ইসলামী ব্যাংকভুক্ত পুরনো SIBL এর কর্পোরেট শাখায় দেখা গেল গ্রাহকদের উপস্থিতি খুবই কম। তবে বহুদিন পর জমানো টাকা তুলতে পেরে স্বস্তিতে গ্রাহকরা। আজকে ৪৫,০০০ টাকা তুললাম আমি, যেটা দরকার ওটাই তুলছি। আমার হয়তো এসে বেশি দিলে বেশি দিত। যার যত অ্যামাউন্ট ছিল ওই লিস্ট অনুযায়ী ওইভাবে ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, প্রসিডিউর মেনটেন করে। সম্মিলিত ব্যাংক মতিঝিলের এক্সিম ব্যাংকের পুরনো শাখায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। উপস্থিতি বাড়লেও কোনো গ্রাহককে দেয়া হয়নি ৫,০০০ টাকার বেশি। বলে সপ্তাহে ৫,০০০ করে দিচ্ছে, আবার যখন বাড়াবে তখন দিবে। ম্যানেজার অপারেশনের দায়িত্বে আছেন, ওনার কাছে যাওয়ার পর ম্যাডাম বললেন যে ৫,০০০ টাকা করে মনে হয় প্রতি অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, গ্রাহকরা চাইলেই চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে একবারে ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এজন্য প্রতিটি শাখায় দেয়া হয়েছে পর্যাপ্ত অর্থের যোগান। টাকা যখন উত্তোলন করতে যাবেন নিশ্চয়ই আপনার সাক্ষাৎকার নেওয়া হবে না যে আপনার কী প্রয়োজন, কেন উঠাবেন। আপনাকে ২ লক্ষ টাকা পর্যন্ত উঠানোর সুযোগ দেওয়া হবে। মানে আপনি যদি নিজে ফিল করেন যে থাক, এখন তো এই ব্যাংকের মালিকানা রাষ্ট্রের হাতে আছে, অতএব রাষ্ট্রের হাতে আমার আমানত সুরক্ষিত থাকবে, এই আত্মবিশ্বাস আমার আছে, আমি টাকা প্রয়োজন নেই, আমি উত্তোলন করব না। উত্তোলন করবেন না। আজকে যিনি ২ লক্ষ টাকা তুলেছে সে কালকে আবার আসবে ২ লক্ষ টাকা উঠানোর সেই সুযোগ নেই। প্রতিটা অ্যাকাউন্ট প্রতি টাকা দেওয়া হয়েছে, অতএব সেই হিসেবে ২ লক্ষ টাকা করে সবাই উত্তোলনের সুযোগ পাবে। এই মুহূর্তে তিনি জানান, জুলাই বিপ্লবের পর ব্যাংকগুলোতে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা নতুন বছরেই বাস্তবায়ন করা হবে। ২৫ সালে সংস্কার করার জন্য কোনো আইনি কাঠামো ছিল না, সেই আইনের কাজটা কমপ্লিট করা হয়েছে। এখন সেই আইন প্রয়োগ করে ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার বছর হচ্ছে ২০২৬। নতুন করে আর কোনো ব্যাংকে যাতে বড় বিপর্যয়ের মুখে পড়তে না হয় সেজন্য ঝুঁকিভিত্তিক নজরদারি জোরদারের কথাও জানান তিনি। আজকে থেকে বাংলাদেশ ব্যাংকে যাত্রা শুরু হলো RBS এর। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।